মিস্টার জিন শিয়াবাওয়ের শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে না পেয়ে অবাক হয়। তারা বুঝতেও পারল না শিয়াওবিন গোপনে কত বড় ক্ষতি করেছে শিয়াবাওয়ের। অন্যদিকে হুয়ান জিন মেনশন থেকে আনা সকল প্রমাণ বাবার হাতে দিয়ে বেরিয়ে আসছিল। এখন সে মুক্ত। সেকেন্ড প্রিন্স তাকে আটকায় ও বিয়ে করে পরিবার শুরু করার কথা বলে। হুয়ান বারণ করলে সেকেন্ড প্রিন্স তার গলা চেপে ধরে। এসবে ইউ ভয় পেয়ে যায়। এটা দেখে সেকেন্ড প্রিন্স তার কাছে আসে। কারাগারে বসে শিয়াবাও হুয়ানের কথা ভাবছিল। তার এমন অবস্থার জন্য শুধুমাত্র হুয়ান দায়ী। তবে সে নিজেকেই দোষারোপ করছিল। সেকেন্ড প্রিন্স হুয়ানকে বন্দি করে রেখেছে। হুয়ান ইনার পাওয়ারের সাহায্যে কোনোভাবে নিজেকে মুক্ত করতে পারছিল না। এরপর জিন পরিবারকে অন্য জেলে ট্রান্সফার করা হয়। জিন পরিবারকে অন্য জেলে ট্রান্সফার করার সময় সুইন এসে তাদের উদ্ধার করে। এসবের জন্য শিয়াবাও নিজেকেই দোষ দিচ্ছিল। সুইনের কথা শুনলে আজ তার এমন অবস্থা হতো না। বড় কথা, তার পরিবারকে এত কষ্ট পেতে হতো না। সে যে বড্ড বোকা ছিল। সুইন তাকে সামলায়। মিস্টার লি এসে হুয়ানের গার্ডকে জানায় শিয়াবাওকে সুইন নিয়ে গেছে। সুইনের জন্য জিন ফ্যামিলি আবার এক হয়েছে। সুইন তাদের দ্রুত আনান রাজ্যে পাঠিয়ে দেয়, কারণ হুয়ানের গার্ড তাদের খোঁজ পেয়ে গেছে। হুয়ানের গার্ড শিয়াবাও এবং তার পুরো ফ্যামিলিকে নিয়ে যেতে আসে, কিন্তু বুঝতে পারে তারা অনেকটা দেরি করে ফেলেছে। এরপরেও তারা ক্যারেজের পিছু নেয় এবং একটা সময় তারা শিয়াবাওয়ের ক্যারেজের সামনে এসে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে সুইন বেরিয়ে আসে। আসলে সুইন আগেই বুঝতে পেরেছিল এমন কিছু ঘটবে। হুয়ানের গার্ড এসে শিয়াবাওয়ের খবর দেয়। সুইনের নাম শুনতেই বেচারা রাগের চোটে শেকল ছিঁড়ে বেরিয়ে আসে, কিন্তু সেকেন্ড প্রিন্স আগে থেকেই পাহারা রেখেছিল। তবে হুয়ান এক এক করে সবাইকে হারিয়ে দেয়। তবে সেকেন্ড প্রিন্সের কাছে হুয়ান কিছুই নয়, কারণ শিক্ষক আগেই জানতে পারেন তার স্টুডেন্ট কি করতে চলেছে। হুয়ান বলে সে কারো পুতুল হয়ে থাকতে চায় না, সে মুক্তি চায়। ছোট থেকে বাবার কথা মতো চলেছে, কিন্তু এখন সে নিজের মতো করে চলতে চায়। এসব শুনে সেকেন্ড প্রিন্স আবার তাকে বন্দি করে দেয়। জাস্ট ইমাজিন, নিজের বাড়িতেই শত্রুর মতো বেঁচে থাকা, ভাবলেই শরীর চিরবির করে, তাই না? একই অবস্থা হুয়ানেরও। আজ সে বড্ড অসহায়। সুইন শিয়াবাওকে নিজের মেনশনে নিয়ে আসে। রুমে এসে গরম কাপড়ে ঢেকে তাকে জড়িয়ে ধরে, কারণ বিষের প্রভাবে শিয়াবাওয়ের ঠান্ডা লাগতে শুরু করেছে। এমন সময় ঘরে ঢোকে ড্রামার আরেক চরিত্র জিউ। জিউ সুইনের বন্ধু এবং সে একজন ডিভাইন ডক্টর। আসলে সুইন শিয়াবাওয়ের চিকিৎসার জন্য জিউকে ডেকে এনেছে। শিয়াবাওকে চেক করে জিউ বলে, আমি একে বাঁচাতে পারবো না। সুইন তার হাত চেপে ধরে। জিউ বলে ওকে সুস্থ করতে 7টা রেড ডেমন ডালিয়া ফুল লাগবে। অনেক মূল্যবান এই ওষুধ। বড় ব্যাপার, লাল পাহাড়ে 7 বছরে মাত্র একটাই এই ফুল ফোটে। এমন 7টা ফুল বসন্ত শেষ হওয়ার আগে আনতে পারলে হয়তো আশা আছে। তাই বললাম আমার দ্বারা সম্ভব নয়। এই বলে জিউ চলে যেতে গেলে সুইন তাকে বাধা দেয়। বিনিময়ে সে যা চায় তাই নিতে পারে, কিন্তু শিয়াবাওকে সুস্থ করে তুলতেই হবে। জিউ রাজি হচ্ছিল না। বাইরে জিনবাও শিয়াবাওকে ডাকতে ডাকতে রুমের দিকে আসছে। শব্দ শুনে জিউ বাইরে আসে আর জিনবাওকে দেওয়ালের সাথে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখতে থাকে। জিনবাওয়ের হাতে একটা ব্রেসলেট দেখে জিউ বলে, সুইন, শিয়াবাওকে সুস্থ করলে আমি কি পাবো? সুইন বলে, যেটা চাও সেটাই নিতে পারো। জিউ জিনবাওয়ের দিকে তাকিয়ে বলে, আমার একে চাই। এটা শুনে সবাই অবাক। দেখা যায় জিনবাও সুইনের সামনে দাঁড়িয়ে আছে। লজ্জাজনক পরিস্থিতি। কাজের বিনিময়ে মানুষ অর্থ চায়, সোনা চায়, তার বদলে জলজান্ত মানুষ কে চায় ভাই? জিনবাও বলে, শিয়াবাওকে সুস্থ করতে সে সব কিছু করতে রাজি। শিয়াবাও বলে, আরে না না, ও একটা খারুস লোক, যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। সুইন বলে, জিউ অমন মানুষ নয়। আসলে জিউ ভীষণ খুঁতখুঁতে। ওর ভালোভাবে খেয়াল রাখার জন্য আর কাজে হেল্প করার জন্যই জিনবাওকে চেয়েছে। শিয়াবাও সুইনকে বলে, তোমাকে পে করার মতো আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। সুইন বলে, কোনো ব্যাপার নয়, সুস্থ হয়ে ওঠার পর আমার কথা মতো সুন্দরী মেয়ে বিয়ে করো, বাবা হও, তোমার ছেলে মেয়েরা আমার কথা শুনে চলবে এবং সব সময় আমার কাছে লয়াল থাকবে। ব্যাস, এটাই আমি চাই। আসলে সুইন আগের মতোই শিয়াবাওকে বিরক্ত করছে। রাতের বেলা শিয়াবাওয়ের শরীর অসুস্থ হয়ে পড়ে, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। বর্ষা আর শীতের সময় শিয়াবাওয়ের শরীরে বিষের প্রভাব দ্বিগুণভাবে ছড়িয়ে পড়ে। শিয়াবাও যন্ত্রণার মধ্যে শুধু হুয়ানের কথাই ভাবছিল। জিউ তার চিকিৎসা করছে। একটা সময় শিয়াবাও হুয়ানের নাম ধরে জোরে চিৎকার করে ওঠে। তবে কোথায় হুয়ান?
সে তো নিজেও বন্দি। ডাক্তারের কথা মতো শিয়াবাওকে ঘরের মধ্যে রাখতে হবে, ঠান্ডাতে তার শরীরে যন্ত্রণা বাড়বে। জিউ জিজ্ঞাসা করে, শিয়াবাও হুয়ানকে? না, গত রাতের যন্ত্রণার মধ্যেও হুয়ান হুয়ান বলে চিৎকার করছিলে তো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। জিনবাও তাড়াতাড়ি জিউকে রুম থেকে বের করে দেয়। সুইনের কাছে একটা ডালিয়া ছিল, এভাবে 6টা ডালিয়া সে ঠিক জোগাড় করবে। জিউ সুইনকে বিরক্ত করার জন্য বলে, তুমি শিয়াবাওয়ের প্রতি একটু বেশিই দুর্বল, তাই নয় কি? এর মধ্যে ক্রাউন প্রিন্স গগ গগ বলে সুইনের কাছে এসে জড়িয়ে ধরে। ও, গগ মিন্স বড় দাদা। এরা একে অপরের কাজিন। ক্রাউন প্রিন্সের নাম শাও। শাও বলে সে কয়দিন সুইনের প্যালেসে থাকবে। সুইনের প্রতি সে ভীষণ প্রোটেক্টিভ। আসলে ছোট থেকে বড় হয়ে উঠেছে তারা একসাথে। সুইনের মেনশনে শিয়াবাওকে দেখে তার বিপি দ্বিগুণ হয়ে যায়। সুইন বলে, শিয়াবাও আমার ভালো বন্ধু, তাই ওর থেকে দূরে থাকবে, বিরক্ত করার চেষ্টাও করবে না। এসব শুনে ক্রাউন প্রিন্স কষ্ট পায়। সে কোনোভাবেই সুইনের সাথে শিয়াবাওকে দেখতে পাচ্ছিল না। শিয়াবাওকে এক্সট্রা কেয়ার করতে দেখে বেচারা ক্রাউন প্রিন্স হিংসেই জ্বলে যাচ্ছে। জিউ বসে বসে এদের ঝগড়া দেখছিল। ক্রাউন প্রিন্স পারলে এখনই শিয়াবাওকে কাঁচা গিলে খাবে। এখন সেকেন্ড প্রিন্স স্যান। সবার নজর জিন ফ্যামিলির ধন সম্পত্তির ওপর, কারণ মিস্টার জিন বিপদ বুঝে অনেক আগেই তার সম্পত্তি কোথাও লুকিয়ে ফেলেছিল। এর মধ্যে মিস্টার ও মিসেস জিনকে হুয়ানের গার্ডেরা নিয়ে গেছে। এই খবর ক্রাউন প্রিন্স লুকিয়ে শুনতে পায় এবং শিয়াবাওকে বিরক্ত করার জন্য তাকে এসে এই ব্যাপারটা জানায়। শিয়াবাওয়ের মনে এই ধারণা জন্মেছে যে হুয়ান তাদের সকলের ক্ষতি চায়, তাই শিয়াবাও বাবা মাকে বাঁচাতে রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু বিষের প্রভাবে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ক্রাউন প্রিন্স কিছু বুঝতে পারছে না, কারণ সে জানতো না শিয়াবাও এতখানি অসুস্থ। সুইন এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার মেনশন থেকে বেরিয়ে যেতে বলে। রাতের বেলা হুয়ান লুকিয়ে শিয়াবাওয়ের রুমে আসে। শিয়াবাও তাকে দূরে সরিয়ে দেয় এবং চিৎকার করে সুইনকে ডাকতে শুরু করে। হুয়ান বলে, তুমি কথা দিয়েছিলে আমি কোনোদিন ভুল করলে তুমি ক্ষমা করে দেবে। দেখো, তোমার দেওয়া হেয়ার ব্যান্ড পরেছি। শিয়াবাও রেগে নিজের হেয়ার ব্যান্ড খুলে ফেলে। চাইলেও সে হুয়ানকে কখনোই ক্ষমা করতে পারবে না। এখন থেকে সে সুইনের কথা শুনে চলবে। ব্যাস, গরম তেলে জলের ছিটে। সুইনের নাম শুনলেই বেচারা ভীষণ জেলাস ফিল করে। বাইরে সুইনের আওয়াজ শুনে শিয়াবাও তাকে ডাকতে শুরু করে। ফলে হুয়ানের কিছুই করার থাকে না, শুধু বলে কাল সে যদি দেখা করে তাহলে তার বাবা মাকে ছেড়ে দেবে হুয়ান। হুয়ানের কথা মতো শিয়াবাও সকালবেলা লুকিয়ে মেনশন থেকে বেরিয়ে যায়, সাথে প্রিন্স স্যানের দেওয়া বিষের কৌটো। প্রিন্স স্যান দূর থেকে তার উপর নজর রাখছিল, কিন্তু হুয়ানের কাছে পৌঁছতে শিয়াবাও বুঝতে পারে হুয়ান তাকে মিথ্যে বলেছে। এখানে তার বাবা মা নেই। হুয়ান বলে সে শিয়াবাওকে ভালোবাসে। শিয়াবাওয়ের কাছে এসব কথা এখন বোকা বোকা মনে হচ্ছিল। এত বড় ভুলের পর সে হুয়ানকে ক্ষমা করবে কিভাবে? হুয়ানের মতো মানুষ আদপেও ভালোবাসার যোগ্য নয়। হুয়ান ভাবে সত্যি সে এসবের যোগ্য নয়। এর মধ্যে সুইন পৌঁছে যায়। শিয়াবাও আবার অসুস্থ হয়ে পড়েছে। জিনবাও হুয়ানের উপর চিৎকার করে বলে, এসব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। হুয়ানের অবাক ফেস দেখে সুইন পুরো ঘটনা খুলে বলে, কিভাবে হুয়ানের জন্য শিয়াবাও সহ পুরো জিন ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। হুয়ান কল্পনা করে শিয়াবাও কতখানি কষ্ট পেয়েছে। এর মধ্যে প্রিন্স স্যান সেখানে পৌঁছে যায় এবং হুয়ানের ওপর অ্যাটাক করে, যদিও হুয়ানের নজর ছিল না সেদিকে। এর মধ্যে সেকেন্ড প্রিন্স এসে হুয়ানকে বাঁচায়। সেকেন্ড প্রিন্স বলে হুয়ান তার ছেলে নয়। হ্যাঁ, বিয়ের আগে কনসোর্টের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিন তারা অবৈধ কোনো কাজ করেনি। ফলে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ রইল না। কিন্তু বিয়ের পর যখন সবাই এ বিষয়টা জানতে পারল, তখন রাজা নিজের কনসোর্টকেই বিশ্বাস করতে পারল না। ফলে কনসোর্টকে খুন হতে হলো। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই সেকেন্ড প্রিন্স এত কিছু করেছে। যতই হোক সে কনসোর্টকে ভালোবাসত। অর্থাৎ হুয়ান সম্রাটেরই ছেলে। এই সবে সব থেকে যদি কেউ বেশি কষ্ট পেয়ে থাকে সেটা হুয়ান। আর দেখতে গেলে সব থেকে দোষী সেকেন্ড প্রিন্স নিজেই। বুঝতেই পারল না প্রতিশোধ নেওয়ার চক্করে সে কতজনের জীবন নষ্ট করেছে। অন্যদিকে শিয়াওবিন মনের আনন্দে সময় কাটাচ্ছিল। প্রতিশোধ নিয়ে সে এখন ভীষণ খুশি। ক্রাউন প্রিন্স এসে সরাসরি জানতে চায় শিয়াবাওকে কেমন বিষ দিয়েছিলে। মারের চোটে শিয়াওবিন বলে দেয় রেড ডালিয়ার সাহায্যে এই রোগ সারানো যাবে। এরপর শিয়াওবিনের গল্প শেষ। বেচারা আগে পা হারিয়েছিল, এখন প্রাণটা। এজন্যই বলে সবসময় ভালো কিছু করার চেষ্টা করো। অনেকটা সময় পর জিন পরিবারে আবার হাসি মজা ফিরে এসেছে। হুয়ান চালার ওপর বসে এসব শুনছিল। রাজার কথা মতো হুয়ান রাজ দরবারে আসে এবং রাজার সাথে নিজের ডিএনএ টেস্ট করায়।
দেখা যায় সত্যিই হুয়ান সম্রাটের ছেলে। সম্রাট থমকে যায়। হুয়ান বলে, যে মানুষ নিজের ওয়াইফকে প্রোটেক্ট করতে পারে না, সে কিভাবে তার ছেলেকে প্রোটেক্ট করবে? সিংহাসনে তার কোনো লোভ নেই। বিনিময়ে রাজার কাছ থেকে একটা রেড জামান ডালিয়া নিয়ে নেয় এবং সম্রাটের সাথে নিজের সম্পর্ক ভেঙে ফেলে। এখন থেকে সে কোনো প্রিন্স নয়, সাধারণ মানুষের মতো বাঁচতে চায়।